গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার দিন এখন বিকেল না, এখন 6টা বেজে গেছে প্রায়। আমি আর পুচন বেরোলাম একটু ঘুরতে। দেখো গাড়িটা এখানে সার্ভিসিংয়ে দিয়েছিলাম, যেটা সকালবেলা, তো সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। একটু পালিশ করে দেবে, টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, বললো ওই পালিশ বাকি আছে, করে দেবে। আর স্টার্টের প্রবলেমটা একটু দেখে দিয়েছিলাম, এখনও স্টার্টের প্রবলেম হয়, পিছনে একটু এগিয়ে। আর ওই ব্রেকটা যদি কিছু প্রবলেম হয় তাহলে আমি তোমাকে বলবো আবার। ও গাড়িটা ওটা ঠিক থাকবে, পালিশ টালিশ করে দিই। বুঝুন ওইভাবে ঘুরাস না বাবা। এরপরে গাড়িটা নিয়ে আমি আর পুজন যাব হচ্ছে পাতালেশ্বরে চা খেতে। এই সোজা অনেকটা সাইকেল চালাবে পুজন আজকে, খুব আনন্দে। আমরা যাব পাতালেশ্বরে চা খেতে। না ভূত মোটেও লাগছে না, ভালো লাগছে। আর আমি পরে নিয়েছি এই ড্রেসটা। আর তুই বুড়ি বললি? পুরি বললাম, বুড়ি বলেছিস? আচ্ছা ঠিক আছে, পুরি ড্রেসটা বুড়ি শুনেছি। তো এবার গাড়িটা নিই, খেতে বলছি, আমি চা খেতে যাই। সামনে যা, সামনে গিয়ে দেখ। ম্যাম আমরা আসলাম এখন পাতালেশ্বর মন্দিরে। এরপর এখান থেকে বেরিয়ে গিয়ে পাশের দোকানটায় বসে চা খাবো, দুজনের 2 কাপ। আর মাঝকে তোমাদেরকে মন্দিরের ভেতরটা তো ফাঁকাই দেখছো, বাইরে দেখাবো কি ভিড়। মানে এই জায়গাটায় সবসময় এরকম ভিড় থাকে, কারণ এত মানুষজন সবসময় এখানটায় আসে। মানে এটা আড্ডা মারার একটা মেন জায়গা বহরমপুরে আর কি এখন বর্তমানে। কি সুন্দর হচ্ছে। মন্দির থেকে যখন বেরোবি পেছন ঘুরে ঠাকুরের দিকে পেছন দেখিয়ে বেরোতে হয় না। হয়ে গেছে, বেরিয়ে চলে এসেছি তো আমার। ওরকমভাবে বেরোবি না, হ্যাঁ, ঠাকুরের দিকে পেছন ঘুরে বেরোতে হয় না। এখানে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বাবা, তুই আবার কি চেয়ে রাখলি? ওই তো শিব ঠাকুরের কাছে চাওয়া মানে তো আমার কাছে বাস যাওয়া না। কি চাইলি ঠাকুরের কাছে? যে যা চাইলাম দেবে নাকি দেখি। না দেয়নি, দেয়নি তোকে ঠাকুর। হ্যাঁ সম্ভব না, সেইগুলো চাইলে কি হবে? আয় নামি না, চলাই এদিকে আয়। তাই সব বুড়া বুড়া ছেলের জন্য পাই। বুড়া বুড়া ছেলে লোকজন পাই, আমার বয়সকে পাই। তাই কি করবো আমি ভেবে পাচ্ছি না। বাড়িতে আসলাম এক্ষুনি, ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। আর এই আসার সময় আইসক্রিম নিয়ে এসেছি। এবার আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। আর আমার মা নাইটিটাকে লুঙ্গি করে পড়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।